স্বৈর শাসকের দোসর এবং এই দেশের ব্যাংক খাত যারা লুট করছে এবং বিদেশে টাকা পাচারে এই যে লক্ষ কোটি টাকা পাচারে যারা সহযোগিতা করেছে তারা ছিল এই অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি। এখানে ডক্টর খালেকুজ্জামান, ডক্টর আবুল বরকত, ডক্টর আইনুল ইসলাম, তারপর ডক্টর হান্নানা বেগম, ডক্টর জামাল উদ্দিন, এরা বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি কমিটির চেয়ারম্যান হিসেবে এই ব্যাংক খাত লুট করেছে এবং খেলাপি ঋণ জেনে শুনে খেলাপি ঋণ দিছে এবং বিদেশে টাকা পাচারে তারা সহযোগিতা করেছে। তা আমরা আগস্ট মাসের 3 তারিখে এই নির্বাহী কমিটি শেখ হাসিনার সাথে দেখা করে এই গণহত্যার সাথে একত্রতা প্রকাশ করেছে এবং গণহত্যায় মদত দিয়েছে। আমরা সেই 3 তারিখের থেকে তাদের বিরুদ্ধে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলাম তারা তাদের এই আচরণ দেখে আমাদের গায়ে আগুন ধরে গেছে এবং আমরা তাদেরকে বলছি যে আপনাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, কারণ এই দেশের 8,000 অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, তাদেরকে আপনারা খুনের মঞ্চে দাঁড়া করে দিয়েছেন, খুনের আসামির মঞ্চে দাঁড়া করে দিয়েছেন। সুতরাং আপনাদের এইখানে থাকার আর কোনো এখতিয়ার নাই। আমরা আজকে আসলে প্রস্তুতি নিচ্ছিলাম যে আপনাদের এই কথাগুলোর আমরা মুখোমুখি হব একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে, কিন্তু বেলা 1টার দিকে খবর পেলাম, আমি অনেক দূরে থাকি, উত্তরায় থাকি, যে এই অফিস আবার তারা দখল করছে। অথচ আমরা গত 12 তারিখ যখন আসি, আমার সভাপতি মহোদয় বলছেন আমরা কিন্তু তখনও কথা বলেছি যে আমরা যত স্বল্প সময়ের মধ্যে হয় সংস্কার করে, কারণ এখানে এমন ভোটারও আছে যে অর্থনীতির ছাত্রই না কিন্তু এখানে ভোটার হয়েছে, সেই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। তো তাইলে একটা নির্বাচন করতে গেলে নির্বাচন তো নির্বাচনের মতো হবে। গত 17 মে 2024 আমাদের অর্থনীতি সমিতির মনোনয়ন দাখিলের দিন ছিল, 18 তারিখ নির্বাচন। আপনারা তো সংবাদ সংগ্রহ করেন, সংবাদ পরিবেশন করেন, মানুষকে তথ্য সম্পর্কে সমৃদ্ধ করেন, এমন কোনো অর্গানাইজেশন কি দেখাতে পারবেন যে বেলা 12টার মধ্যে নমিনেশন দিয়ে পরের দিন সকালে নির্বাচন? এমন কোনো তথ্য কোথাও দেখাতে পারবেন না।